জুন মাসে যারা টাকা পেয়েছিলেন কেউ কেউ বঞ্চিত হয়েছেন। আমরা হিসাব করে দেখেছি জুন মাসে 28 লক্ষ লোক পেয়েছিলেন। এবারে একদিনেই আমরা 1,09,92,000 আমি ট্রান্সফার করেছি, পরে আরও যুক্ত হয়েছেন, 1,20,00,000 মতো পেয়েছেন। তাতে 26,000 মতো আপনার পোর্টালে আপলোডের করার ক্ষেত্রে ভুল করেছিলেন। এবং এই স্কিম চলবে, কন্টিনিউ চলবে। আরও 2 মাস তারা ফর্ম ফিল আপ করতে পারবেন, কিন্তু যোগ্য লোকেরাই পাবেন যার প্রয়োজন আছে। এবং যত ধরনের প্রশাসনিক সহযোগিতা করা আধিকারিক এবং জনপ্রতিনিধিদের সেটা আমি করব। তাই আজকে আমি এখানে কাজে এসেছিলাম। আমার 3টে পর্যায়ে মিটিং ছিল। প্রথম হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন প্রশাসনিক আধিকারিক যা অনুমোদিত আমাদের প্রশাসনিক বর্গ দপ্তর থেকে। এখানে উত্তরকন্যা তৈরি হয়েছিল মূলত উত্তরবঙ্গের মানুষকে যাতে কলকাতা নির্ভর না থাকতে হয়। আমি আজকে অ্যাসেসমেন্ট করলাম, সেখানে উত্তরকন্যাতে কেবলমাত্র এনবিডিডি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজ ছাড়া অন্যান্য দপ্তরের কাজের জন্য না আছে আধিকারিক, না আছে পরিষেবা। আমি এক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নিয়েছি যা সংবাদ মাধ্যমের জন্য নয়। চিফ সেক্রেটারি, হোম পাওয়ার, ডিভিশনাল কমিশনার যাদের যাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি দ্বিতীয় কাজ যেটা এখানে অ্যাসেস করেছি, 80% গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পুরসভা তারা পালিয়ে বেড়াচ্ছেন, অফিস করছেন না। একই অবস্থা জিটিএতে সভাসদরা করছেন। দেখুন, সরকারের শনিবার রবিবার নেই। সরকার মানে 24x7। সরকারের কোনো কাজ কোনো ব্যক্তির জন্য, কোনো রাজনৈতিক লোক বা জনপ্রতিনিধির জন্য আটকে থাকা উচিত নয়। তাহলে এবারে ভারতীয় জনতা পার্টির সরকার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট ডবল করেছে। 1,000 কোটির জায়গায় 2,000 কোটি করেছে। জিটিএর 180 কোটির টাকার বদলে 360 কোটি টাকা করেছে। এইমস দেওয়ার কথা হয়েছে, ক্যান্সার হসপিটাল বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার কথা হয়েছে, নতুন মেডিকেল কলেজ দেওয়ার কথা হয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার এবং বালুরঘাটে। হাসিমারা আর্মি এয়ারপোর্টকে কমার্শিয়াল এয়ারপোর্টের জন্য অ্যাডিশনাল জমি দেওয়ার কথা বলা হয়েছে। বালুরঘাট মালদা এয়ারপোর্ট চালু করার কথা এবং কোচবিহারকে আপগ্রেড করার কথা বলা হয়েছে। মালদাতে, দক্ষিণ দিনাজপুরে, কোচবিহারে ইরিগেশনের স্কিম নেওয়ার কথা বলা হয়েছে। ট্যুরিস্ট, ফরেস্ট এবং হর্টিকালচার, ফুড প্রসেসিং এক্ষেত্রে বিশেষ জোর দেওয়ার কথা বলা হয়েছে। সেই বিষয়গুলোতে যেভাবে পঞ্চায়েত, জেলা পরিষদ, জিটিএ, কর্পোরেশন, পুরসভা তারা অচল হয়ে আছে, সেক্ষেত্রে আমরা নির্দেশ দিয়েছি পলাতক পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ এদেরকে শোকজ করতে। এরা যদি অবিলম্বে নিয়ম মেনে আধিকারিকদের সঙ্গে সহযোগিতা না করেন, যে ব্যবস্থা আইনে বলা আছে সেই ব্যবস্থা নিয়ে দ্রুত ফান্ড খরচ করতে হবে, ডিপিআর জমা দিতে হবে, টেন্ডার প্রসেস চালু করতে হবে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের 300টি প্রকল্পের কাজ অনগোয়িং আছে। এর মধ্যে সবগুলো স্কিমে বিডিওরা লোকাল এমএলএদের নিয়ে স্পট ভিজিট করবে, কাজের গুণগত মান ঠিক আছে কিনা। বাছাই করা 30টা স্কিম আমার জন্য একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করবে। আমি নিজে ওই 30টা কাজ, পরের যে আমার ট্যুর হবে, সম্ভাব্য আমার ট্যুরের ডেট হচ্ছে 20 তারিখ, সেদিন আমি আবার সেই কাজগুলোকে মনিটরিং করব, নিজে দেখব। এই ধরনের বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবচেয়ে যেটা এসওএস ছিল, আমি কালকেই সিদ্ধান্ত নিয়ে আজকে এলাম, তার মূল কারণ হচ্ছে আগামী বন্যা। কোচবিহারে বাঁধ ভাঙে, বন্যা হয়, মেখলিগঞ্জ প্লাবিত হয়, জলপাইগুড়ি শহরের বহু ওয়ার্ড ওয়াটার লগিং হয়, মালদার মানিকচক, ভূতনি এবং রতুয়া
ফুলুহারের জলে প্লাবিত হয়, বাংলাদেশ থেকে আসা জলে হিলি প্লাবিত হয়, শিলিগুড়ির এনজিপি এলাকা জলমগ্ন হয়ে যায়। তার সঙ্গে তো পাহাড়ে ল্যান্ডস্লাইড আছে, যা ইতিমধ্যে শুরু হয়েছে। এবং 2025-এর অক্টোবর মাসের ফার্স্ট উইকে যে ভয়ঙ্কর হড়পা বান হয়েছিল, বাঁধ ভাঙা বৃষ্টি হয়েছিল, মানে মেঘ ভাঙা বৃষ্টি, এতে প্রচুর মানুষজন মারা গেছিলেন। তার জন্য প্রিপারেশন ইত্যাদি আমাদের গুরুত্বপূর্ণ ছিল। মোট 670টি স্কিম আইডেন্টিফাই করে শর্ট টার্মে 300 মতো স্কিমে ইরিগেশন কাজ করেছে। আর যেগুলো বর্ষার সময় কাজ করা সম্ভব নয় লং টার্মে, সেটা উইন্টারে আমরা কাজ করব নভেম্বর থেকে। দ্বিতীয়ত, সিভিল ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য আমরা বলেছি প্রত্যেকটা জায়গায় ইউনিট তৈরি করতে। অতিরিক্ত 400 পুলিশ থাকছে পাহাড় এবং তরাই ডুয়ার্সে। যদি কোনো রকম ইনসিডেন্ট ঘটে এই মনসুনে, তারা ঝাঁপিয়ে পড়বেন। অন্যান্য ইকুইপমেন্ট সরবরাহের কাজ ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ করবেন। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে সিভিল ডিফেন্সের ট্রেনিং নেওয়া ছেলে যারা বসে আছে, তাদেরকে 15ই জুন থেকে 15ই অক্টোবর মাসে 20 থেকে 25 দিনের কাজ দেবে সিভিল, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্স। এবং একটি বিশেষ প্রশিক্ষিত বাহিনী এক্স সার্ভিসম্যানদের নিয়ে তৈরি করা হচ্ছে 50 জনের, যারা পাহাড়ে থাকবে। এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ এবং অন্যান্য যারা এই ধরনের ডিজাস্টারে হেল্প করে তাদের সাহায্য করার জন্য। আমি আপনাদের মাধ্যমে পৌরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, জিটিএ চুরি চামারি যারা করেছেন থানায় গিয়ে আত্মসমর্পণ করুন। যেতে পাচ্ছেন না কাটমানির টাকা ফেরত দেওয়ার ভয়ে, প্রয়োজন হলে পদত্যাগ করে দিন, পাবলিক ফেস করতে পাচ্ছেন না। কিন্তু এই ধরনের নিরুদ্দেশ হয়ে যাবেন না। 1 জুলাই থেকে বিকশিত ভারত জিরামজি চালু হয়েছে। 125 দিনের কাজ দেব আমরা। উত্তরবঙ্গে সবচেয়ে পরিযায়ী শ্রমিক বেশি। অদক্ষ শ্রমিকের ক্ষেত্রে 300 টাকা, সেমি স্কিল্ডের ক্ষেত্রে 450 টাকা, স্কিল্ডের ক্ষেত্রে 600 টাকা ডেলি পাবেন তারা। অবিলম্বে এই কাজ শুরু করতে গেলে পঞ্চায়েত স্তরে ইঞ্জিনিয়ারিং সেল, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং গ্রাম সংসদের সভা ডেকে স্কিমকে তুলে আনতে হবে। 2,56,00,000 জব কার্ড হোল্ডার এই কাজ পাবেন। এই বিষয়গুলো আমার ছিল এবং মূল বিষয় ছিল উত্তরবঙ্গের উন্নয়নকে চালানো, উত্তরকন্যাকে প্রশাসনিক উত্তরবঙ্গের দপ্তর হিসেবে, ফুলফেজের দপ্তর হিসেবে এখানে আরও নিয়োগ করা, মানে চালু করা, চলমান রাখা। আর ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং প্রি মনসুন, প্রি ফ্লাড আমাদের প্রিকশন এবং অ্যারেঞ্জমেন্ট তৈরি করা, রিভিউ করা, এই কাজগুলো আমি এখানে প্রায় 3 ঘন্টা ধরে করেছি। কিছুজন ফিজিক্যালি ছিলেন, কিছুজন ভার্চুয়ালি ছিলেন। দাদা, আর একটা বিষয়, আপনি এর আগেও বিধাননগরের উপর দিয়ে বহুবার গিয়েছেন। সেখানে একটা আনারস মার্কেট রয়েছে, যেটা সিপিএম এর আমলে তৈরি করা, তৃণমূল কোনো রকমই কোনো কাজ করেনি। তো এইবার আড়তদাররা চাচ্ছে যে এই নতুন সরকার এই মানে আড়ত খোলার জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়। এখানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর মন্ত্রী রয়েছেন, পার্টির নেতা রয়েছেন, এমপি রয়েছেন, ওখানে এমএলএ আছেন। তারা সম্মিলিতভাবে যেটা ভালো করার করবে। দেখুন, আগের মুখ্যমন্ত্রী সব নিজে সিদ্ধান্ত নিতেন, বাকিদের কাজ করতে দেননি। আমাদের এখানে মন্ডল স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত, বিধায়ক থেকে সাংসদ পর্যন্ত, মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত কার কি কাজ বলা আছে। বেশ কিছু কাজ আছে, তাদের কাজ তারা করবেন। কোনো রকম প্রশাসনিক জটিলতা বাধা হলে তারা মুখ্যমন্ত্রীকে জানাবেন, মুখ্যমন্ত্রী করবেন। এখানকার মন্ত্রী আমরা যারা করেছি উত্তরবঙ্গ থেকে, তো এত মন্ত্রী পাননি, বামেরাও করেনি, তৃণমূলও করেনি। 10টা মন্ত্রী দেওয়া হয়েছে, একাধিক ক্যাবিনেট মন্ত্রী দেওয়া হয়েছে, বড় বড় দপ্তরের মন্ত্রী হয়েছে। এত বরাদ্দ কোনোদিন আসেনি। এই যে 1,10,00,000 বেশি মহিলার অ্যাকাউন্টে গেছে,
তার মধ্যে বড় একটা অংশ উত্তরবঙ্গের মহিলারাও পেয়েছেন। তার মধ্যে ধূপগুড়িতে, ওল্ড মালদাতে জুন মাসে যারা টাকা পেয়েছিলেন কেউ কেউ বঞ্চিত হয়েছেন। আমরা হিসাব করে দেখেছি জুন মাসে 28 লক্ষ লোক পেয়েছিলেন। এবারে একদিনেই আমরা 1,09,92,000 আমি ট্রান্সফার করেছি, পরে আরও যুক্ত হয়েছেন, 1,20,00,000 মতো পেয়েছেন। তাতে 26,000 মতো আপনার পোর্টালে আপলোডের করার ক্ষেত্রে ভুল করেছিলেন। এবং এই স্কিম চলবে, কন্টিনিউ চলবে। আরও 2 মাস তারা ফর্ম ফিল আপ করতে পারবেন, কিন্তু যোগ্য লোকেরাই পাবেন, যার প্রয়োজন আছে। অভারতীয়রা পাবেন না। 3টে বিবাহ করেছেন, পাবেন না। সরকারের ভ্যাকসিন নেননি, পাবেন না। সরকারি বিদ্যালয়ে পড়ান না, ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা দেন, সেও পাবেন না। তো যারা পাওয়ার যোগ্য তারা পাবেন। থ্যাংক ইউ।